হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, এই সিরিজে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে পর্যায়ক্রমে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে আজকের পর্বে আমরা স্পেশালি নাউন সম্পর্কে শিখব। তার আগে জেনে আসি পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার ও কি কি। হ্যাঁ, তাহলে পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই হচ্ছে পার্টস অফ স্পিচ। সুতরাং বাক্যে ব্যবহার করার আগ পর্যন্ত আমরা কোনো শব্দকে পার্টস অফ স্পিচ বলবো না। এর কারণ হচ্ছে, যেমন গো শব্দটি একটি ভার্ব, আমরা সবাই জানি, কিন্তু এই শব্দটিকে বাক্যে ব্যবহার করা না পর্যন্ত একে ভার্ব বলা যাবে না। কারণ কখনো কখনো গো শব্দটি নাউনও হতে পারে। যেমন আমি যদি বলি দিস ইজ দ্য গো অফ দ্য ডে, এখানে কিন্তু গো শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন আমরা জানব পার্টস অফ স্পিচের প্রকারভেদ। পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার, যথা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। আজকে আমাদের মূল আলোচনা হলো নাউন সম্পর্কিত। তাহলে প্রথমেই জানব নাউন কি। নাউন হচ্ছে কোনো কিছুর নাম, অর্থাৎ সে হতে পারে ব্যক্তি, হতে পারে বস্তু, হতে পারে স্থান, অর্থাৎ কোনো কিছুর নামকেই নাউন বলে। যেমন আমি যদি বলি রহিম, করিম, যদু, মধু, যাই বলি, যেমন এই যে আমার হাতে মার্কার আছে, এটাও একটা নাউন, বোর্ড একটা নাউন, অর্থাৎ আমাদের চতুর্পাশে যা কিছু আছে এবং যাদের একটা নাম আছে সব কিছুই হচ্ছে নাউন। এবার আমরা জানবো নাউনের ক্লাসিফিকেশন। নাউনকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ ইন্দ্রিয়গ্রাহ্য এবং গুণবাচক। আবার কনক্রিট নাউনকে 4 ভাগে ভাগ করা যায়, প্রপার নাউন নির্দিষ্ট নামবাচক বিশেষ্য, কমন নাউন জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য এবং ম্যাটেরিয়াল নাউন বস্তু বা উপাদানবাচক বিশেষ্য। প্রথমেই দেখব কনক্রিট নাউন কাকে বলে। হ্যাঁ, কনক্রিট নাউন হচ্ছে আমরা যা দেখতে পাই এবং যা স্পর্শ করতে পারি, অর্থাৎ যে নাউনগুলোকে আমরা দেখতে পাই এবং স্পর্শ করতে পারি সেগুলোই হচ্ছে কনক্রিট নাউন। যেমন এই যে আমার হাতে মার্কার আছে, মার্কার হচ্ছে একটা কনক্রিট নাউন। চেয়ার, টেবিল, বই, খাতা, অর্থাৎ যা কিছু আছে, যেগুলো মোট কথা যেগুলো আমরা দেখতে পাবো এবং স্পর্শ করতে পারবো। এরপরে আছে অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য, অর্থাৎ যে নাউনগুলো আমরা দেখতে পাই না এবং স্পর্শ করতে পারি না, শুধু অনুভব করতে পারি, সেগুলোকে বলা হয় গুণবাচক বিশেষ্য বা অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অ্যাফেকশন, লাভ, পভার্টি, ট্রুথ, এগুলো কি? এগুলো কিন্তু আমরা দেখতেও পাই না, স্পর্শও করতে পারি না, অর্থাৎ ফিল করি। তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আমরা সহজে কিভাবে চিনতে পারি। অ্যাবস্ট্রাক্ট নাউনকে সহজে আইডেন্টিফাই করার জন্য আপনি যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হলো, আপনি দেখবেন ওই ওয়ার্ডগুলোর শেষে সাধারণত সিই, সিওয়াই, টিএইচ, টিওয়াই, আরওয়াই, নেস, মেন্ট, হুড, টিআইওএন শন, এসআইওএন শন, শিপ, ডম ইত্যাদি থাকতে পারে। এবার আমি প্রত্যেকটা সম্পর্কে 2টা করে এক্সাম্পল লিখেছি। যেমন সিই দিয়ে চয়েস ডিফেন্স, সিওয়াই দিয়ে এজেন্সি ইনফেন্সি, টিএইচ দিয়ে স্ট্রেংথ ট্রুথ, টিওয়াই দিয়ে অনেস্টি বিউটি, আরওয়াই দিয়ে ব্রেভারি ভিক্টোরি, নেস দিয়ে কাইন্ডনেস হ্যাপিনেস, শন দিয়ে প্যাশন কনক্লুশন, মেন দিয়ে এগ্রিমেন্ট জাজমেন্ট, হুড দিয়ে চাইল্ডহুড মাদারহুড, শন দিয়ে অ্যাফেকশন ইমোশন, শিপ দিয়ে ফ্রেন্ডশিপ ওনারশিপ, ডম দিয়ে উইজডম ফ্রিডম। এছাড়াও আমি বিশেষ একটা নোট লিখেছি, সেটা হলো যে কোনো আর্টস অথবা সায়েন্সের নাম, যেমন কেমিস্ট্রি, ফিজিক্স, গ্রামার, মিউজিক ইত্যাদিও কিন্তু আমার অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। এবার আমরা যাব কনক্রিট নাউনের ক্লাসিফিকেশনে। আমরা দেখেছি কনক্রিট নাউনের ক্লাসিফিকেশনের প্রথমেই আছে প্রপার নাউন। তাহলে এবার জানবো প্রপার নাউন কি। হ্যাঁ, প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট বা স্বতন্ত্র কোনো ব্যক্তি বা বস্তুর নাম। যেমন এখানে আমি কিছু প্রপার নাউনের উদাহরণ লিখেছি। আমি লিখেছি ব্যক্তির নাম, নদীর নাম, আর লিখেছি কিছু শহরের নাম, যেমন ফারিয়া, মুন্না, পদ্মা, মেঘনা, যমুনা, ঢাকা, কলকাতা, টোকিও, লন্ডন এক্সেট্রা। আমি বলছি অর্থাৎ নির্দিষ্ট বা স্বতন্ত্র কোনো নামেই হচ্ছে আমার প্রপার নাউন। এবার আমরা দেখব কমন নাউন কি। কমন নাউন হচ্ছে এক জাতীয়
সকল বস্তু, ব্যক্তি বা স্থানের নাম, অর্থাৎ এক জাতীয় হবে, সেগুলোই হচ্ছে আমার কমন নাউন। আমরা এই প্রপার নাউনের আগের উদাহরণটা দিয়েই যদি আমরা একটু কমন নাউনটা বোঝার চেষ্টা করি, যেমন আমি এখানে লিখেছি ফারিয়া মুন্না। আমি ফারিয়া মুন্না না লিখে যদি লিখতাম আমি ম্যান, MAN, ম্যান, তাহলে কি হতো? তাহলে কিন্তু আমি স্পেসিফিক ফারিয়া এবং মুন্নাকে বুঝতাম না, আমি বুঝতাম পুরা মানুষ জাতিকে। এরপরে আমি লিখেছি কিছু নদীর নাম, যেমন পদ্মা, মেঘনা, যমুনা। আমি এখানে স্পেসিফিক নদীগুলোর নাম না লিখে আমি যদি লিখি রিভার, রিভার বললে আমরা কিন্তু পৃথিবীর সব নদীকে বুঝতেছি, অর্থাৎ স্পেসিফিক আমরা কোনো নদীকে বুঝতেছি না, তাহলে রিভার হচ্ছে একটা কমন নাউন। এরপরে ঢাকা, কলকাতা, টোকিও, লন্ডন, এগুলোর পরিবর্তে আমি যদি লিখি সিটি, অর্থাৎ সবগুলোই হচ্ছে এক একটা শহর। আমি যখন সিটি বললাম তখন কিন্তু আমরা স্পেসিফিক কোনো শহরকে বুঝি নেই, অর্থাৎ আমরা কিন্তু বিশ্বের সকল সিটি বলতে সকল শহরকে বুঝছি, তাইলে এই সিটি হচ্ছে আমার কমন নাউন। এবার আমরা দেখব কালেকটিভ নাউন। এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তু বা স্থানের নাম যদি সমষ্টিগতভাবে বোঝায় তখন তাকে বলে কালেকটিভ নাউন। এখানে কিন্তু এই কালেকটিভ নাউন অর্থাৎ এই নামের ভিতরেই কিন্তু অর্থটা লুকায়িত আছে। কালেকটিভ মানেই হচ্ছে সমষ্টিগত, অর্থাৎ এক জাতীয় কোনো কিছুর সমষ্টিগত নামেই হচ্ছে কালেকটিভ নাউন। যেমন হতে পারে মিটিং, মিটিং কিন্তু একজন লোক বা একজনকে নিয়ে হয় না, অর্থাৎ একাধিক মানুষ থাকে। আমি যদি বলি আর্মি, আর্মি বলতে বোঝায় সৈন্যদল, সৈন্যদল বলতে কিন্তু হচ্ছে এখানে একজন আর্মি না, অনেকজন আর্মি। আমি যদি বলি লাইব্রেরি, লাইব্রেরি মানে গ্রন্থাগার, অর্থাৎ এখানে কিন্তু অনেক বইয়ের সমষ্টি। অর্থাৎ এভাবে যে নাউনগুলো দ্বারা আমরা এক জাতীয় সকল কিছুর সমষ্টি বুঝবো তখনই হচ্ছে সেটা কালেকটিভ নাউন। এরপরে আমরা দেখব ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কোনো বস্তু যে উপাদান দ্বারা গঠিত হয় তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলে। ম্যাটেরিয়াল নাউনগুলো সংখ্যা দ্বারা গণনা করা যায় না, শুধু পরিমাণ দ্বারা বোঝা যায়। যেমন আমি যদি বলি অয়েল, ওয়াটার, সুগার, রাইস, এগুলো কিন্তু আমরা সংখ্যা দ্বারা গণনা করতে পারি না, অর্থাৎ এগুলো আমরা বুঝি একটা পরিমাপ নিয়ে। এবার আমরা যদি একটু ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউনের যদি একটু পার্থক্যটা বুঝি, যেমন আমি যদি বলি উড, উড মানে হচ্ছে কাঠ, কিন্তু আমি যদি বলি চেয়ার, অর্থাৎ উড দিয়ে কিন্তু চেয়ার তৈরি হয়। উড হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাউন, অপরদিকে চেয়ার হচ্ছে আমার কমন নাউন। অনুরূপভাবে আমি যদি বলি পেপার, পেপার হচ্ছে কাগজ, পেপার দিয়ে তৈরি হয় বই, অর্থাৎ বই হচ্ছে আমার কমন নাউন, অপরদিকে পেপার হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। আমি যদি বলি গোল্ড, গোল্ড হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাউন, অপরদিকে গোল্ড দিয়ে যখন আমি নেকলেস অথবা ইয়াররিং অথবা যে কোনো জিনিস যখন আমি তৈরি করব তখন সেটা হয়ে যাবে আমার কমন নাউন। এতক্ষণ ধরে আমরা যতগুলো নাউন শিখেছি সবগুলো নাউনকে কিন্তু গণনা করা যায় না, আবার সবগুলো নাউনকে পরিমাপও করা যায় না। অর্থাৎ কিছু কিছু নাউন হচ্ছে গণনা করা যায় আর কিছু কিছু নাউন পরিমাপ করা যায়। এই গণনার উপর ভিত্তি করে নাউনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউনটা কি? কাউন্টেবল নাউনটা হচ্ছে যে নাউনগুলোকে আমরা গণনা করতে পারি, যেমন চেয়ার, টেবিল, মানুষ, গরু, ছাগল, বই, খাতা, যাই বলেন না কেন। অপরদিকে আনকাউন্টেবল নাউনগুলো কি? আনকাউন্টেবল নাউন যেমন হতে পারে ওয়াটার, অয়েল, সুগার, রাইস, এক্সেট্রা। এবার আমরা পুরো ক্লাসটা যদি একটু রিভিউ করি, অর্থাৎ এই ক্লাসে আমরা কি কি শিখেছি। আমরা প্রথমেই শিখেছি নাউন কাকে বলে, নাউন কত প্রকার এবং কি কি। নাউনকে প্রধানত ভাগ করা হয়েছিল দুই ভাগে, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার অ্যাবস্ট্রাক্ট নাউনকে ভাগ করা হয়েছিল চার ভাগে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ বন্ধুরা, আমরা আগামী ক্লাসে শিখব আইডেন্টিফিকেশন অফ নাউন, এবং কম্পিটিটিভ এক্সামগুলোতে কিন্তু এই নাউনের ডেফিনেশন বা ক্লাসিফিকেশন কিন্তু আসবে না, আসে কিন্তু আইডেন্টিফিকেশন অফ নাউন। তবে আইডেন্টিফিকেশন অফ নাউন বুঝতে হলে আমাদের অবশ্যই এই ক্লাসিফিকেশনগুলো সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। আমরা তাহলে আগামী ক্লাসে আইডেন্টিফিকেশন অফ নাউনগুলো সহজে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।